হাওড়ার নিকাশি ব্যবস্থা কি রকম, এই যে বৃষ্টি হয়ে চলেছে এবং বৃষ্টি আগামী ৪-৫ দিন ধারাবাহিকভাবে হবে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যবস্থাপনা কি রকম রয়েছে, সুনীত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন। দেখাও সুনীত। সুব্রজিৎ, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া শহরের ব্যস্ত এলাকা হাওড়া ময়দান এলাকায়। সেখানে দেখা যাচ্ছে রাস্তাঘাট কার্যত জলে থই থই করছে এবং এইখানে গতকাল রাত থেকেই দফায় দফায় যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জেরে হাওড়া পুরসভা এলাকার কমপক্ষে 25টা ওয়ার্ড জলমগ্ন হয়ে যায়। সকালের পর কিন্তু বৃষ্টি একটু কমে, কিন্তু তারপর জলস্তর কিছুটা কমতে থাকে, কিন্তু বেলা বাড়তেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এই মুহূর্তেও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এর ফলে কিন্তু আবার যেগুলো নিচু এলাকা আছে সেগুলো কিন্তু জল জমতে শুরু করেছে। এই মুহূর্তে রামরাতলা, বেলগাছিয়া, সালকিয়া, বেলগাছিয়া এবং টিকিয়াপাড়া বিভিন্ন এলাকা কার্যত জল থই থই করছে। ব্যস্ত হাওড়া শহর যে এলাকা, হাওড়া ময়দান এলাকা, সেখানেও দেখা যাচ্ছে কিন্তু একইভাবে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট এবং গাড়িগুলো, অনেক গাড়ি কিন্তু যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ছে, তাকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে রাস্তায় বড় বড় গর্ত থাকায় পড়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি বাইক কিন্তু উল্টে গেছে এবং অর্থাৎ ওইখানে বড় গর্ত আছে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো, দেখতে পাচ্ছেন যে এই জলের জন্য কিন্তু বাইক উল্টে গেছে, সরাসরি দেখছেন। হ্যাঁ সুনীত, এই মুহূর্তে কিন্তু বাইক উল্টে গেছে, সরাসরি দেখা যাচ্ছে এবং যে বাইক আরোহী সে নেমে কিন্তু বাইক থেকে সোজা করার চেষ্টা করছে। অর্থাৎ ওই রাস্তায় ওইখানে কিন্তু বাইক পড়েছে। এখানে যে টোটো যাচ্ছে সেখানেও কিন্তু সেগুলোও কিন্তু আটকে পড়ছে গর্ততে এবং একটা ভয়াবহ পরিস্থিতি। শুধু এইখানকার নয়, হাওড়া ময়দান এলাকা নয়, হাওড়া শহরে অনেক রাস্তাতে যে মূল রাস্তা আছে তাতে বড় বড় গর্ত আছে, তাতে কিন্তু বড় বিপদ ঘটছে। হাওড়া পুরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে যেহেতু বৃষ্টিটা টানা হচ্ছে তাই জন্য কিন্তু জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টি নামলে দাদা কি পরিস্থিতি? খুব ডেঞ্জারাস। হ্যাঁ, একটু জল হলে আমরা বাইক নিয়ে হাঁটতে পারছি না। না না, একদম। আপনি তো পড়ে গেলেন দেখলাম। এই তো এখনই পড়ে গেলাম। হ্যাঁ, এই পরিস্থিতি কি সর্বত্রই খুব ডেঞ্জারাস বলে। হ্যাঁ, আমরা বাইক নিয়ে চলতে পারছি না, বাইক বন্ধ হয়ে যাচ্ছে, এত জল আছে। সব জায়গায় এই পরিস্থিতি, অনেক জায়গা আছে। আমি অনেক দূর থেকে আসছি, সব জায়গায় এই পরিস্থিতি। পুরসভা কিছু করে, ব্যবস্থা নিয়েছে কিছু? ওটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, যখন আমি হায়দার আলী। অর্থাৎ এই বাইকারও স্পষ্ট বলছেন যে তিনি পড়ে গেছেন এবং শুধু এইখানে নয়, অনেক জায়গাতে একই পরিস্থিতি, জল জমে রয়েছে, বাইক দাঁড়িয়ে যাচ্ছে চলতে চলতে। এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন যে টানা বর্ষণের কারণে বিভিন্ন জায়গাতে জল জমেছে, তিনি তা স্বীকার করেছেন। তবে একই সঙ্গে যেটা কথা, যে পাম্প অতিরিক্ত বসিয়ে জলকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন জল কতক্ষণে নামে সেটাই এখন দেখার। ইতিমধ্যে প্রায় 70টার মতো পাম্প চালাচ্ছে বলে পুরসভা তিনি দাবি করেছেন এবং শুধু তাই নয়, যে পাম্প হাউসগুলো আছে সেগুলো থেকেও পাম্পে করে জমা জল বের করে দেওয়ার চেষ্টা চলছে।